তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় বাউল পদ। বাউল পদ, তোমাদের সিলেবাসে কিছু নির্দিষ্ট বাউল পদ উল্লেখ করে দেওয়া হয়েছে, সেগুলোর আলোকেই তোমাদের পড়তে হবে। এমনিতে বাউল 10টা মনে হয় স্যার। পদ যেগুলো আছে সেগুলো আলোচনা করতে গেলে অনেক অনেক বাউল পদ আছে, এখনো সেই বাউল পদ তৈরি করা হচ্ছে। এমনিতে দেখি, তোমরা বলো তোমাদের বাউল সম্পর্কে কার কি ধারণা আছে। স্যার বাউল ভাত আমাদের 10টা উল্লেখ করে দিয়েছে মনে হয়। হ্যাঁ, উল্লেখ করে দিচ্ছে। বাউল সম্পর্কে কার কি ধারণা আছে এটা বলো। স্যার বাউল বলতে যারা স্যার স্যার এমনিতে কতগুলো বাউল গান টান আছে না, এই হুম। পুরনো ওই পুরনো যুগের যারা মানে এই পুরনো সাহিত্যের মাত্র গ্রাম অঞ্চলের সাহিত্যগুলোকে সাহিত্য চর্চা করে, যারা লেখালেখিও করে না কিন্তু মুখে মুখে সাহিত্য চর্চা করে এগুলোকে মানে মানুষের মাঝে কি করে মানে ছড়িয়ে দিছে। সত- বাউলটা আসছে বাতুল থেকে। ঠিক আছে। বাতুল মানে হচ্ছে যে তোমার পাগল বা আত্মভোলা। সংসার, সবকিছুর প্রতি যাদের কোনো কি নাই, আগ্রহ নাই, এরকম যে লোক যারা ছিল তাদেরকে বলা হতো পাগল বা আত্মভোলা টাইপ লোক। এখান থেকে আসলো, তাদের নাম হলো বাতুল। বাতুল থেকে আসলো আমার বাউল। আমাদের এই বাউল গানগুলো, আমরা যদিও মনে করি যে এগুলো একটা গান বা এক ধরনের ইয়া, কিন্তু বাউল কিন্তু একটা ধর্ম, এটা জানো? জি স্যার, এই জি অনেকটা স্যার। মানব ধর্ম যেটা বলে এটা। হ্যাঁ, কি ধর্ম? মর্মীবাদে বিশ্বাসী মনে হয়। মানব ধর্ম, মানব ধর্ম, মানব ধর্ম। না, মানব ধর্ম না। এখানে উর্মি। মানবতার কথা বলা হয়েছে, সব ধর্মে মানবতার কথা বলা হয়েছে। মানব ধর্ম বললে বোঝায় যেখানে যে যখন মানবতার কথা বলা হয়। কিন্তু বাউলটা একটা আলাদা ধর্মমত। আমরা যেমন বৈষ্ণব ধর্মমত পড়ছি, আমরা যেমন হিন্দু ধর্মমত পড়তেছি, আমরা মুসলিম ধর্মমত, খ্রিস্টান ধর্মমত, এরকম করে বাউলটাও একটা আলাদা ধর্মমত। এটা অনেক আগে থেকেই আমাদের এই বাংলায় কি ছিল, প্রচলিত ছিল। সে মধ্যযুগের আগে থেকেও আমরা এরকম দেখি। তো স্যার ওই এই, লালন শাহ কি বাউল ছিলেন? হ্যাঁ, লালন শাহ বাউল ছিলেন। উনি উনি ওনার মানে যেগুলো কবিতা কিংবা গান আছে এগুলোতে তো স্যার মানে এই মানব ধর্ম বা মানবতা এই ব্যাপারগুলো ওনার মানে লেখায় বেশি ফুটে উঠেছিল। মানবতার কথা তো সব ধর্মে বলা হয়েছে। না না, উনি অর্থাৎ এই প্রত্যেক মানে ধর্মকে মানে একটা মোডি অর্থাৎ প্রত্যেক ধর্মেই মানে একরকম এই এরকম করে টাইপের বলেন কিছু নাই। মানে আর্টে। হ্যাঁ, এগুলো আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন এগুলো আসবে। আমাদের আমাদের পৃথিবীতে প্রধান যে ধর্মগুলো আছে সেগুলো কি কি আছে? ইসলাম, তারপর হচ্ছে খ্রিস্টান, ইহুদি, তারপর হিন্দু, হ্যাঁ ইহুদি, বৌদ্ধ, বুদ্ধ। তারপর হচ্ছে যে বৌদ্ধ, জৈন। হ্যাঁ, জৈন, হিন্দু, মুসলিম, তারপর হিন্দু। হ্যাঁ, তারপরে আরো অনেক অনেক ধর্ম আছে। তো আমাদের আরো কিছু ধর্মমত আছে যেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, এরকম একটা ধর্মমত আছে। যেমন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কি ধর্ম পালন করতো? ব্রাহ্ম ধর্ম। ব্রাহ্ম ধর্ম পালন করতো। ওকে। আবার আকবর, সম্রাট আকবর, সে পালন করতো দিনে ইলাহি। হ্যাঁ। একমাত্র আল্লাহ। হ্যাঁ, দিনে ইলাহি। তারপর আরো এরকম অনেক ধর্ম আছে, তোমার মনে করো পার্সিয়ান ধর্ম আছে, হ্যাঁ, যারা আগুনে পূজা করে। তো এই যে যে শিখ, তারপর এখানে অনেক কিছু আছে। তারপরে এই যে শিখ, শিখ যারা আছে, শিখরা একটা আলাদা ধর্মমত আছে। তো ঠিক তেমনি এইসব নানা ধর্মমতের মতো বাউলটাও একটা আলাদা ধর্মমত। আমাদের অন্যান্য ধর্মমতে, যেমন আমরা ইসলাম ধর্মমতে যদি আলোচনা করি, এখানে আমরা বিশ্বাস করি এক আল্লাহ। হ্যাঁ। তো এ, এ, সে আল্লাহ আমাদেরকে মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীদেরকে মাধ্যমে আমাদের কাছে মেসেজ পাঠিয়েছে। ওকে। তো আল্লাহ আহ, সৃষ্টির শুরু থেকেই, একদম আগে থেকে তিনি ছিলেন। তিনি
তার নিজের ইয়েতেই আহ আপ- সৃষ্টি হয়েছেন, এরকম করে আমরা কিছু ধর্মমত আমাদের আছে, তাই না? আবার হিন্দুদের ধর্মমতে আবার শিবের এই তোমার ইয়ার কথা আসে, তার কথা আসে তোমার এই বিষ্ণু শ্রীকৃষ্ণ। আসে, হ্যাঁ। খ্রিস্টানদের তোমার যিশুর কথা আসে, ইহুদিদের আহ ক্ষেত্রেও একই রকম, বৌদ্ধদের ক্ষেত্রে গৌতম বুদ্ধ। ডেভিড মুসা আলাইহিস সালাম। দাওয়াত। হ্যাঁ। এই যে যে বিষয়গুলোর ভিতরে ঠিক তেমনি বাউলিয়াটাও ছিল। তো বাউল ধর্ম কিন্তু অনেক আগে থেকে আমাদের ছিল। মূলত এই বাউল পদ আমাদের সামনে নিয়ে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন কুষ্টিয়ার শিলাইদহে ছিলেন, কুষ্টিয়ার শিলাইদহ, তো ওখানে কুষ্টিয়া শিলাইদহে কিন্তু কুষ্টিয়াতে কিন্তু কি আছে, লালনের আখড়া আছে, আছে না? লালনের আখড়া কি কোথায় আছে? কুষ্টিয়াতে। কুষ্টিয়া। তো এই যে কুষ্টিয়াতে আমরা এইসব বিষয় লালনের কথা বা এইসব কথা এর আগে বাউলদের কথা আমরা কেউ গুরুত্ব দেয়নি। রবীন্দ্রনাথ প্রথম তিনি বাউল গানের গুরুত্ব বুঝতে পারলেন, এবং বাউলদেরকে আমরা সাধারণত পাগল বা এরকম অনেক ভাবে বলতাম। তারা ঘুরে ফিরে গান গায়, কোনো দলের সংসার করে না, যেখানে রাইত সেখানে কাইত, এরকম করে তারা ইয়ে করে। হ্যাঁ, এবং তাদের দেহে বাউলদের ইয়েটাই হচ্ছে যে সৃষ্টিকর্তা একজন, এবং সেই সৃষ্টিকর্তা বাস করে কোথায়? মানুষের দেহেই বাস করে। ওকে। তো এই যে আমরা যে মূল বাউল গানগুলো যখন আলোচনা করব, এখানে সব জায়গাতেই এই দেহতাত্ত্বিক আলোচনাটা আমরা কি বারবার দেখবো। বুঝা গেছে? তো আমরা চলে যাই এই সেই বাউলদের ইয়েতে। বাউল নামের উৎপত্তি আমরা দেখি যে এখানে অশিক্ষিত বলে লিখিত শাস্ত্র নাই। আমরা বাউল যারা থাকে তারা সবাই দূর, একটু সমস্যা হলো। বাউল নামের উৎপত্তিটা কিভাবে হয়েছে এটা নিয়ে তো তোমাদের একটু হালকা পাতলা বললাম। যে এরা ছিল অশিক্ষিত। অশিক্ষিত বলতে আমরা প্রচলিত যে শিক্ষার কথা বলি, হ্যাঁ, সেই প্রচলিত শিক্ষা তাদের ছিল না। আমরা যেভাবে স্কুলে গিয়ে কলেজে গিয়ে লিখতে শিখি, পড়তে শিখি, হ্যাঁ, সেই লিখিত তাদের ইয়েতে ছিল না, তাই তারা সবাই কি অশিক্ষিত। এবং এই কারণে তাদের কোনো লিখিত শাস্ত্র নাই। এই বাউলরা তো আমরা একটা নির্দিষ্ট ধর্মমত, আমরা নির্দিষ্ট ইয়া সেগুলো তো আলোচনা করেছি। কিন্তু আমরা বাউলদের ধর্মমত আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে তারা দেহতাত্ত্বিক কে আলোচনা করে, এবং তাদের মতে এই সৃষ্টিকর্তা কোথায় থাকে? এই দেহ, এই দেহকে ঘিরেই আমাদের সবকিছু। তো এই যে যেহেতু তারা প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে তাদের কোনো কি ছিল না, যোগাযোগ ছিল না, তাই তাদের গানগুলোই তাদের ধর্মীয় ব্যাখ্যা বা তাদের ধর্মীয় ইয়া, এবং তারা এই কোথাও তাদের কিছু লিখে রাখে নাই। তো অশিক্ষিত বলে বা বাউলদের এই আরেকটা ইয়া প্রচলিত ছিল। এই কারণে কিন্তু কি আমরা দেখেছি যে বারবার যে রবীন্দ্রনাথ এই যে বাউলরা যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাউলদের যে এত কিছু জানার আছে, বোঝার আছে, সেটা রবীন্দ্রনাথের পূর্বে শিক্ষিত সমাজের সামনে কেউ এটা তুলে ধরেনি। তো শ্রী চৈতন্যামৃত আমরা জানি যে শ্রী চৈতন্যামৃত কি, কেউ বলতে পারবে? শ্রী চৈতন্যামৃত হচ্ছে তোমার, আমরা মধ্যযুগে যে আহ মুসলমানদের শাসনের ফলে একটা বৈষ্ণব ধর্মের প্রচলন শুরু হয়। এই বৈষ্ণব ধর্মের মূল যে প্রণেতা ছিল তার নাম ছিল চৈতন্যদেব। তো এই চৈতন্যামৃত মানে সেই শ্রী চৈতন্য দেবের যে জীবনী, সেটার নাম হচ্ছে শ্রী চৈতন্যামৃত। সেই জীবনীতে খ্যাপা ও বাহ্য জ্ঞানহীন অর্থে এই বাউল শব্দের আদি প্রয়োগ আমরা দেখতে পাই। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে বাউল কিন্তু চৈতন্য দেবের আগেও কি ছিল, অনেক আগে থেকে এই বাউলদের ব্যাপারটা আমাদের বাংলায় ছিল। কিন্তু আমরা এটাকে কি করতে পারি নাই, রবীন্দ্রনাথের আগ পর্যন্ত কেউ তাকে আইডেন্টিফাই করতে পারি নাই, ছিল, জানছি, গুরুত্ব দেই নাই। তাদের কথায়, তাদের গানে, তাদের ইয়েতে যে একটা বিশাল দর্শন লুকিয়ে আছে, সেই দর্শনটাকে আমরা কেউ গুরুত্ব
দেইনি। তো সেই দেখো, আমরা যে শ্রী চৈতন্যের জীবনীতে যেখানে আমাদের বাউলের কথা উৎপত্তি আমরা দেখি, সেই বাউল একসময় রাঢ় অঞ্চল মানে উত্তর আমাদের যে আমাদের রংপুর বা এইসব অঞ্চলে, হ্যাঁ, সেসব অঞ্চলে তাদেরকে খ্যাপা বলে ডাকা হতে, কারো মতে বাউল থেকে বাউল, কেউ বা বলে আউল বা থেকে বেকুল থেকে বাউল। তো ঐতিহাসিক ডক্টর আব্দুল হালিম আউল আউয়াল থেকে উৎপত্তি হচ্ছে, যার অর্থ কি আহ বিশৃঙ্খল এলোমেলো ব্যক্তি। তো বেকুল বা বাতুল অপদার্থ অর্থে তাদের এই নামকরণটা হয়েছে বাউল। তো এখানে আমরা স্বাভাবিকভাবে আপনারা অনেক সময় দেখবে যে চুল দাড়ি না কাটতে বলে যে কিরে বাউল হয়ে গেছিস নাকি, বা এরকম তুমি সংসারের প্রতি একটু অমনোযোগী হলেই, হ্যাঁ, কি করতে হবে না করতে হবে এইসব বিষয় নিয়ে একটু অমনোযোগী হলে তোমাকে বাউল বলে কে অনেকে কটাক্ষ করবে। তো এইসব বিবেচনা আমরা এখন বুঝতে পারতেছি যে বাউল নামটার উৎপত্তি কিভাবে হয়েছিল। তো বাউল এর সাধনার স্তর, বাউলদের সাধনার স্তর তিনটা: প্রবর্তক, সাধক এবং সিদ্ধি। আমরা সাধনা করি, সাধনার ইয়াতে গিয়ে একটা বিভিন্ন স্তর থাকে। যেমন আমরা যেমন এসএসসি পাস করছি, এসএসসি পাস করে তারপরে আমরা কোথায় আসছি, এইচএসসি লেভেলে কলেজে আসছি। এইচএসসি লেভেল পাস করলে তারপর আমরা অনার্সে ভর্তি হতে পারছি, অনার্সে পাস করলে তারপর মাস্টার্স করতে পারতেছি, অনার্স মাস্টার্সে ভালো রেজাল্ট থাকলে তাহলে আমরা এমফিল পিএইচডি করতে পারতেছি, এমফিল পিএইচডি করলে তারপর আমি নানা ধরনের গবেষণা করতে পারতেছি। এই যে আমাদের একটা ধাপে ধাপে এক একটা কি থাকে, বিষয় থাকে। তো এই বিষয়গুলো বাউল সাধনার ক্ষেত্রেও ছিল। একটা স্তর ইয়া না করে আরেকটা স্তরে যাওয়া যায় না। তো এই প্রবর্তন নিবর্তন সাধক এবং সিদ্ধি, এই এই যে জিনিসগুলোতে আমরা সেগুলো দেখবো। যে প্রবর্তন হচ্ছে তোমার প্রাইমারি স্টেজ, এই সময় তোমার বাউলদের সম্পর্কে বা বাউলদের ভাবটা তার মনের ভিতর ইয়া হয়, হ্যাঁ। এবং সে এরপরে হয় সাধক। সাধক হতে গেলে কি হয়, সাধক হতে গেলে তোমাকে ঘর বাড়ি ত্যাগ করে বা ইয়ে করে আহ, সংসারের মায়া ত্যাগ করে চলে যেতে হয়। এবং এই সাধক হিসেবে তুমি ঘুরতে 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 যখন একটা সময় যে তুমি এই যে যে তোমার যে আহ, ইয়ারটা লাভ করবা, আহ, যে যে জিনিসটা তুমি সব ধরনের দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার যে একটা প্রেরণা, সে বা মুক্ত হয়ে যাওয়া লোভ লালসা কাম, হ্যাঁ, এইসব বিষয় থেকে মুক্ত হওয়ার ব্যাপারটা সিদ্ধি অংশে গিয়ে আমরা কি পাই। তো সোজা কথা, আমরা সোজা বাংলা যদি এভাবে চিন্তা করি যে প্রবর্ত হচ্ছে আমি জিনিসটা ভালো লাগে, আমি এটাকে ইয়ে করতেছি, পালন করার চেষ্টা করতেছি, এইটা। সাধক অঞ্চলে কি হবে, তখন তোমাকে পুরোপুরি পালন করতে হবে, তোমাকে এখানে এই ঘরে থাকা যাবে না বা ইয়ে করতে পারবে না, হ্যাঁ, তোমাকে বের হয়ে আসতে হবে ঘর থেকে। এবং ঘর থেকে বের হয়ে এসে তারপরে তুমি ঘুরতে ঘুরতে যখন একটা সময় গিয়ে তুমি অলৌকিকত্ব বা যে তুমি যে সকল ধরনের কাম লালসা বাসনা থেকে মুক্ত হতে পারবা, তখনই সেটা হবে সিদ্ধি। তো এই যে যে সিদ্ধির ব্যাপারটা আমরা কিন্তু দেখি না, আমরা কিন্তু অনেকে বুঝি না বা অনেকে এটা প্রকাশ করে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যা দেখি যে সাধক। ওকে। তো এই বাউল সাধনার স্তর সমূহ আমরা পরবর্তীতে গিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা দেখতে পারবো, এগুলো আমাদেরকে কাজ দিবে। তো এরপরে আসো আমরা দেখি যে বাউল যে অসাম্প্রদায়িক চেতনার ব্যাপারটা আসছে। তুমি যে আমাদের কে কে যেন বললা যে এটা তারা মানবতাকে ইয়ে করছে এই সেই, হ্যাঁ, আসলে মানবতা সব জায়গাতেই বলা হয়েছে। এখন আমাদের শিক্ষার আসল উদ্দেশ্য কি? শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে যে যেটা আমার ভালো সেটাকে আমি গ্রহণ করব, যেটা ভালো না সেটাকে আমি গ্রহণ করব না। যে জিনিসটাতে আমার কোনো আহ ধর্মীয় বিশ্বাস বা আমার কোনো কালচারাল বিশ্বাস বা সংস্কৃতি, এগুলোর সাথে বা আমার নীতি নৈতিকতার সাথে কি হবে না, আহ সাংঘর্ষিক হবে না, সেগুলা নিতে তো আমার কোনো কি নাই, দোষ নাই। এখন তুমি বলতে পারো কি ক্রমে, আমরা তো অনেক সব ধর্মে তো ইয়ে করা হয়েছে, এক ধর্মে যেটা নীতি আরেক ধর্মে সেটা দুর্নীতি, বা অবৈধ। যেমন আহ দেখো যে আমরা এখন গরুর মাংস খাচ্ছি মুসলিমরা, আমাদের জন্য এটা হারাম। আবার আহ খ্রিস্টানরা শুকরের মাংস খাচ্ছে, তাদের জন্য এটা কি আহ হালাল। আবার হিন্দুদের কাছে গরুর মাংস কি হারাম।
তাই না? আবার যারা খ্রিস্টান যারা আছে তারা গরুও খাচ্ছে শুকরও খাচ্ছে, দুটোই খাচ্ছে। তাহলে এই যে যে ব্যাপারটা, এখানে আমরা আহ, আসলে বোঝার চেষ্টা করতে হবে যে এক একটা ধর্মের এক একটা ইয়ে থাকে। তো কিছু জিনিসে ভালো থাকে, কিছু খারাপও থাকে। তা আমাদের ভালোটা আমরা ইয়ে করবো। তো বাউলদের ভিতরে আমরা একটা অসাম্প্রদায়িক চেতনা দেখতে পাই। সেই অসাম্প্রদায়িক চেতনাটা কিরকম? জাত গেল জাত বলে, গেল বলে, কি আজব কারখানা, এই যে গানটা আমরা শুনছি। হ্যাঁ, আমরা আধুনিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি যে আসলে জাতপাতে বিভেদ করা এটা কি ঠিক? কোনোভাবেই ঠিক না। আমরা যে আমরা যেমন এমনকি ইসলাম ধর্ম, যেখানে জাতপাতের কথা বলা হয় না, সেখানেও পর্যন্ত দেখবা যে আশরাফ আতরাফ, সুন্নি শিয়া, তারপরে হচ্ছে যে কি আহলে হাদিস, তারপর হচ্ছে যে আবার কি আহ হানাফি মাযহাব, হ্যাঁ, আহলে হাদিস মাযহাব, এরকম করে অনেকগুলা সম্প্রদায় ভাগ হয়ে গেছে। এই সম্প্রদায় ভাগ হওয়ার কোনো ব্যাপারটা বাউলদের ভিতরে নাই। তার বাউলরা এদিক মানে এই কথাটা এখানে তুলে ধরছে যে তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের সাধন সঙ্গীত। তারা যে সঙ্গীত রচনা করে, সেই সঙ্গীতটাই তাদের আসল সাধনা। হ্যাঁ, আমরা সে চিন্তা করবে, আধ্যাত্মিক চিন্তা করবে, আধ্যাত্মিক চিন্তার মাধ্যমে সেটাই আবার সে প্রকাশ করবে। যেমন লালনের কথাই ধরো, লালন কি করতো? তার মাথায় হঠাৎ করে একটা গানের ইয়ে আসলো, সে তখন সাথে সাথে গানটা গাওয়া শুরু করলো এবং সে তার শিষ্যদেরকে জাগিয়ে তুলতো। লালন কিন্তু তার গানটা কোথাও লিখে রাখে নাই। লালন না গানটা আলোচনা এই গানটা যখনই তার ইয়েতে আসছে, সে এটি বহিঃপ্রকাশ করছে এবং তার সাধক সঙ্গী যারা ছিল তারা সেটাকে মনে রাখছে। হ্যাঁ, তুষার বলো। স্যার মানে যে ব্যাপারগুলো স্যার এখনো অনেক প্রাসঙ্গিক, বা বলতে গেলে মানে এখনো মানে সমাজের সবার কাছে ছড়িয়ে পড়তে পারে না এখনো স্রেফ মানে যারা এখনো অনেক ভালো চিন্তা করতে পারে, অনেক উচ্চ স্তরের চিন্তা করতে পারে, এদের কাছে পৌঁছাইছে। এই চিন্তাগুলো স্যার 200-300 বছর আগে মানে পড়াশোনা না জানা বাউলরা কিভাবে চিন্তা করতেন। ভেরি গুড পয়েন্ট। যে যে চিন্তা ভাবনা আমরা এখন করতেছি, সেই চিন্তা ভাবনা আজকে থেকে 100 200 বছর, 300 400 বছর আগে কিভাবে মানুষের কাছে পৌঁছালো। ওকে, আমরা 300 400 বছর না, এটা তোমার দেখো 1200 সাল, মানে এখন থেকে প্রায় আরো 700 800 বছর আগে। ওকে, তো এই যে বা, 1000 বছর আগে আমরা জাতিগতভাবে বাংলাদেশের মানুষের একটা বিষয় তোমরা কিন্তু খেয়াল করবা, যে জাতিগতভাবে আমরা অনেকটাই অসাম্প্রদায়িক। সাম্প্রদায়িকতা আমাদের ভিতরে যেভাবে ভারতে আছে, যেভাবে পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, এইসব জায়গায় যেভাবে সাম্প্রদায়িকতা বেশি ফুপিয়া, বা আমরা যে আরবের অন্যান্য কান্ট্রি গুলোতে যেরকম দেখি যে সিরিয়াতে বা অন্যান্য আরবিয়াতে, ওখানে কিন্তু সাম্প্রদায়িকতা খুব স্ট্রং। কিন্তু আমাদের বাই বর্ন আমাদের দেশে কিন্তু সাম্প্রদায়িকতা নাই। এই কারণে দেখবা যে এই অঞ্চলের জঙ্গিরা বেশি কি করতে পারে নাই কখনোই, আহ ওটা কি বলবো, ঘাঁটি গাড়তে পারে নাই। মানুষ আমাদের বৈশিষ্ট্যগত ভাবে আমরা অসাম্প্রদায়িক। ওকে, তো এখন কিছু জিনিস আছে যে কাজী নজরুল ইসলাম একটা কথা বলছে যে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। হ্যাঁ, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এই যে যে কথাটা আমরা যদি এখানে আলোচনা করি, আমরা যদি আমাদের মনটাকে পুত পবিত্র হিসেবে কল্পনা করতে পারি, আমরা যদি অহিংসা, তারপরে তোমার এই যে মিথ্যা, তারপরে লোভ লালসা ইত্যাদি ত্যাগ করতে পারি, ওকে, দেখবা যে এগুলো এমনিতেই তোমার ভিতরে চলে আসবে। একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই। আমার মা পড়ালেখা বেশি করে নাই, হ্যাঁ, কিন্তু তার ভিতরে যে চিন্তা ভাবনার একটা সামান্য একটা উদাহরণ দিলাম, যে আমরা এই যে ইকোসিস্টেম নিয়ে এত পড়ালেখা করতেছি, আমরা এই পশু পাখির এই সেই এগুলো নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, তো আমাদের লিচু গাছে অনেক লিচু ধরছে, তো লিচু রাত্রেবেলা খায় তোমার এই ইয়া বাদুর, দিনের বেলা খায় কাঠবিড়ালি। ওকে, তো আর কাকে। তো একবার আমি বললাম যে মা ওখানে কারেন্টের তার ইয়ে করে দেই, তাহলে কাঠবিড়ালি গুলা কয়েকটা মূল্যে আর ইয়া করবে না, ওইটা কি বলে, আহ আর আসবে না, ডিস্টার্ব হবে না। তখন আমার আম্মা আমাকে বকা দিছে, বলছে যে তুই এগুলি ইয়ে করবি কেন?
ওরা খাবে কি তাইলে? ওরা কি দোকানে যে লিচু কিনে খাইতে পারবে? ওদের আর খাওয়ার কি আছে? আল্লাহ তাদেরকে এগুলোই খাওয়ার জন্যই দিছে। তো তখন জিনিসটা আমার মানে চট করে মাথায় লাগলো যে আসলেই তো এই পশু পাখিগুলো খাবে কি তাহলে, তাই না? এর কিছুদিন পরে আমি জানতে পারলাম যে গাছপালার ফল মূল এগুলা যদি পশু পাখি খায়, এগুলো সৎকায়ে জারিয়া হিসেবে কি হবে, পালন করা হবে। মানে এটা সৎকায়ে জারিয়া হিসেবে কাউন্ট করা হবে, এগুলো একটা দান হিসেবে কাউন্ট করা হবে। তো খেয়াল করো যে আমরা এভাবে অনেক অনেক কাজ করে ফেলি, অনেক কিছু ইয়ে করি মন থেকে বিবেক থেকে বলে। হ্যাঁ, এই বিবেক জিনিসটাই আমাদেরকে কি করে, এই চেতনাগুলো নিয়ে আসে, অসাম্প্রদায়িক ভাবনাগুলোকে নিয়ে আসে। তোমার বিবেক যত বেশি সেন্সিটিভ হবে, যত বেশি আহ হিংসা মুক্ত, নেগেটিভিটি মুক্ত হবে, সংকীর্ণতা মুক্ত হবে, স্বাভাবিকভাবে তোমার বিবেক থেকেই, তোমার মন থেকেই এই চেতনাগুলো বের হয়ে আসবে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? জি স্যার। আমরা এর আগে দেখছিলাম সাধকদের তিনটা স্তর, প্রবর্তক, সাধক, সিদ্ধি। ওই যে যে তারা, মানে আমরা ওই যে আমার বন্ধু একটা বলছিল যে আহ, মানে আমাকে আমাকে বুঝাই বলতে বলতেছে যে এরা আসলে কি করতে চায়। আমি এদেরকে বোঝানোর জন্য আমি সহজ ভাষায় বললাম যে এরা কামকে ওভারকাম করতে চায়। আমার বন্ধু ওটা হো 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 করে হাসতে হাসতে কয়, বন্ধু তুই এক লাইনে সব বুঝাই দিছিস। হ্যাঁ, তুমি দেখো যে আমাদের এই যে কাম, আমাদের যে শারীরিক ইয়া, হ্যাঁ, এইটাকে সে ওভারকাম করতেছে তারা। তারা তাদের এই সকল ধরনের আমাদের আহ, ইয়া থেকে আমরা যদি একটু চিন্তা করি যে আমার একটা পেট, এতটুকু খাইতে আর কতটুকুই বা লাগে, কিন্তু তারপরও মানুষ কত দুর্নীতি করতেছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। আগে শুনছি 1 লাখ টাকা 2 লাখ টাকা দুর্নীতি হয়, এরপরে শুনলাম আস্তে আস্তে 1 কোটি টাকা 2 কোটি টাকার দুর্নীতি, এখন শুনতেছি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, লাখ লাখ কোটি টাকার দুর্নীতি। তো এই যে যে ব্যাপারগুলো, আমরা যখন বুঝতে পারবো যে আমার কতটুকু আমার নিড, এর বেশি আমার প্রয়োজন নাই, তখনই কিন্তু আমার একটা সুন্দর জীবন চলে আসবে। এই যে আল্লাহ আমাদেরকে বলছে যে শুকরিয়া আদায় করো, তুমি যেভাবে আছো তার জন্য আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, আমরা যখন বুঝতে পারবো আমরা যা আছে তার জন্য, যখন আমরা সন্তুষ্টি হতে আমাদের ভিতরে আসবে, তখন তোমার জীবনটা শান্তি হবে। কিন্তু তুমি যদি মনে করো যে কি তোমার জীবনে শান্তি নাই, আমার আরো চাই আরো চাই আরো চাই, কখনোই তোমার জীবনে শান্তি আসবে না। তো এই জন্য আমাদের মনটাকে কি করতে হবে, এইসব ইয়া থেকে দূরে রাখতে হবে। তো যাই হোক, এই বাউলদের ভিতরে তারা এই যে সাধনার একটা মূল ইয়ে ছিল, কাম, লালসা, বাসনা, লোভ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি থেকে মুক্ত হওয়া। ওকে, সেই কারণেই তাদের ভিতরে একটা অসাম্প্রদায়িক চেতনা গড়ে উঠেছিল, এবং তারা তাদের এই চেতনার সবকিছু প্রকাশ করেছিল তাদের সাধন সঙ্গীতের মাধ্যমে। আমরা যে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের প্রেক্ষাপটে বাউল মতবাদের উন্মেষ, বাউল কিন্তু অনেক আগে থেকে ছিল, কিন্তু আমরা তার ঊনবিংশ শতাব্দী মানে ওই যে 1800 থেকে 1899 সাল, এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী। এই সময় কিন্তু রবীন্দ্রনাথের কি আগমন ঘটে, এবং রবীন্দ্রনাথই কিন্তু আমাদের সামনে এই আহ তাদের কথা প্রথম তুলে ধরলো। আমরা বাউল মতবাদ নামে যে একটা জিনিস অনেক আগে থেকে আমাদের দেশে প্রচলিত ছিল, সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। আমাদের চিন্তা ভাবনায় এই জিনিসগুলো একটা ধাক্কা দিল যে আসলে আমরা তো অনেক আগে থেকে এভাবে চিন্তা করে আসতেছি। এই যে আমরা যে এখন হিন্দু মুসলিম পরস্পর যে একটা মারাত্মক বিদ্বেষ কাজ করতেছে, সেই বিদ্বেষের মূল ইয়াটা ছিল কিন্তু ব্রিটিশরা। তারা কিন্তু কি আমাদের ভিতরে এই বিদ্বেষটা তৈরি করে দিয়ে গেছে। তুমি দেখো যে এর আগে মোগল শাসন ছিল, মোগল শাসনের আগে সেন শাসন, সেন শাসনের আগে পাল শাসন। হ্যাঁ, এই যে যে শাসনগুলো ছিল, তখন আমরা এখানেও আহ, ইয়ারা এভাবে কিন্তু সাম্প্রদায়িক ইয়াটা ছিল না। পুরো মোগল আমল শাসন করে গেছে, তারা মুসলিম শাসনরা শাসন করে গেছে। কখনো কিন্তু কি হয় নাই, হিন্দু মুসলিম দাঙ্গার কি পাওয়া যায় নাই, হিন্দু মুসলিম দাঙ্গার কোনো ঐতিহাসিক কোনো ঘটনার ইয়া পাওয়া যায় নাই। মুসলিম শাসকরা হিন্দুদের কোনো ধরনের
ধর্মীয় ইয়েতে ইন্টারফেয়ার করেনি। যদি মুসলিম শাসকরা চাইতো, যদি মুসলিম শাসকরা চাইতো, তাহলে তখন যে তারা রাজা যেটা বলছে সেটাই আইন, এরকম না? তাহলে এদেশে একটাও, এই ভারতীয় উপমহাদেশে একটাও হিন্দু কি করতে পারতো না, বেঁচে থাকতে পারতো না, বা একটাও হিন্দু মন্দির থাকতো না। থাকতো কি না? থাকতো না। তো এই যে যে ব্যাপারটা আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের এই যে অসাম্প্রদায়িকতার ব্যাপারটা অনেক আগে থেকে আমাদের ছিল, কিন্তু রিসেন্টলি ব্রিটিশ শাসনের পর থেকে আমাদের এই ইয়াটা তৈরি হলো। এবং আমরা তো লেটেস্ট দেখলাম যে কেউ কেউ এটাকে তোমার এই ইয়ার জন্য, অসাম্প্রদায়িক আহ উম, ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার জন্য চেষ্টা কম কিন্তু করেনি। এবং এখানে আমরা যেভাবে হিন্দুদের ইয়াটা, যা মুসলিমরা পাহারা দিচ্ছে, হিন্দু মুসলিম যেভাবে একটা ইয়ে তৈরি হলো, হিন্দুরা মুসলমানদেরকে ট্রাস্ট করতেছে, আসুন্না ফাউন্ডেশনে গিয়ে তোমার টাকা দিচ্ছে বা ইয়ে করতেছে, হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একটা ব্যাপার ইয়ে করতেছে। এটাই কিন্তু এখন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ বিজেপি সরকার পুরোপুরি ধর্মকে ইস্যু করে, তারা হিন্দুত্ববাদী একটা ইস্যুকে ইস্যু করে সরকার ক্ষমতায় টিকে আছে। এখন এখানে যখন এরকম অসাম্প্রদায়িক ব্যাপারটা দেখতেছে, এটা তাদের ভিতরে কি আহ আতঙ্ক তৈরি করে দিয়েছে। তো যাই হোক, এই যে যে আমরা বাউলদের ব্যাপারটা দেখতেছি, অসাম্প্রদায়িক চেতনা, সেখানে আমরা দেখি যে বৈষম্য, অবিচার, ধর্মীয় সংকীর্ণতা, জাতবাদ, জাত ভেদের বেদনাদায়ক অভিজ্ঞতা, এগুলো সবকিছু তাদের অসাম্প্রদায়িক হয়ে উঠতে সাহায্য করে। আমরা যদি এই আহ, লালনের জীবনটাকে দিকে যদি ইয়ে করি, লালনের জীবনের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত দেই, সেই লালনের যে প্রথম যে ইয়াটা পাওয়া যায়, সে তাকে গুটি বসন্ত হয়েছে। গুটি বসন্ত হলে কিন্তু মানুষ বাঁচে না সাধারণত, হ্যাঁ। তো গুটি বসন্ত হলে তখন মানুষ কি করতো, তাদেরকে লাশ পানিতে ফেলে দিত। তো মারা গেছে মনে করে এই আহ লালনকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এবং সেখানে তারা এক জায়গায় এক ওই কুষ্টিয়ার ওখানেই এক ফ্যামিলি তাকে পায়, তারা নিঃসন্তান ছিল। তারা ওই লালনকে এনে সুস্থ করে তুলো। এবং মুসলমান ফ্যামিলি কিন্তু তারা ছিল। তো সুস্থ করে তুলে, তো এখানে পরে সুস্থ হয়ে ওই লালন কিন্তু তার সেই যে গ্রামে ছিল, গ্রামে থেকে তার জন্ম, বড় হয়ে ওঠা, আত্মীয় স্বজন সেখানে গিয়েছিল। সেখানে গিয়ে সে তাকে কিন্তু ফিরে আসতে হয়েছিল, কারণ সেই গ্রামবাসী তাকে একসেপ্ট করে নাই। কেন একসেপ্ট করে নাই? কারণ তাকে মৃত ভেবে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই যে যে একটা দুঃখ ভরাক্রান্ত, যে জাত ভেদের একটা বেদনাদায়ক অভিজ্ঞতা তার ভিতরে কি করলো, আসলো, সেখান থেকে সে কি করে এই আহ চলে আসে এবং সে বাউলিয়াতে আহ শুরু করে। তো আমরা এখানে অনেকে বলে যে আহ, আহ, এই, আহ, তোমার লালনের ধর্ম কি ছিল, লালনের কি ধর্ম ছিল, লালন সেটা কখনোই কিন্তু বলে নাই। তবে সে যে একজন বাউল ছিল সেটা কিন্তু এটা প্রমাণিত, কারণ তিনি সব ধর্ম সম্পর্কে তার গভীর একটা জ্ঞান ছিল। গভীর জ্ঞান ছিল দেখে রবীন্দ্রনাথ তার সাথে কি সময় কাটাতেন। রবীন্দ্রনাথ কি তার সাথে সময় কাটাতেন? তুমি মনে করো, আমি একজন সাধারণ একজন কলেজের টিচার, আমিও স্যার দোকানে গিয়ে আড্ডা মারি না, বা আমার কাছে এটা মনে হয় যে ওয়েস্টেজ অফ টাইম, বা আমার ইয়ে হয় না। তোমরা অনার্স লেভেলের স্টুডেন্ট, তোমার লেভেলের স্টুডেন্ট পড়ালেখা তোমার কথা বুঝবে না যারা, তাদের সাথে তুমি সময় কাটাও? কাটাবে না। তাহলে তুমি বুঝো যে রবীন্দ্রনাথের মতো একজন মানুষ, সে লালনের সাথে সময় কাটাতো। তো কতটা ইয়া তাদের ছিল, কতটা জ্ঞান তার ছিল। একটা ঘটনা প্রচলিত আছে, যদিও এটার কোনো হিস্টোরিক্যাল ইয়া পাওয়া যায় না, ওটা কি বলে, এভিডেন্স পাওয়া যায় না। সেটা হচ্ছে এরকম যে, তো যেই ফ্যামিলির লালনকে তুলে আনছিল, হ্যাঁ, তিনি এই কোরআন শরীফ পড়তেছিল। তো কোরআন শরীফ পড়তেছিল, লালন তখন বলছে যে তোমার এটা পড়তেছে যে এটা ভুল, ভুল উচ্চারণ করছো, ভুল ভাবে ইয়ে করতেছো। তখন বলছে তুই কি বেশি জানোস নাকি আমার থেকে? তো তাই আমি জানি, আমি কোরআন শরীফ পুরাটা জানি। তো সে তখন পুরো কোরআন শরীফ ইয়ে করার মুখস্থ আহ তেলাওয়াত করা শুরু করে। তো এরকম করে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে হাদিস, কোরআন এসব সম্পর্কে লালনের গভীর জ্ঞান ছিল। এরপর আবার হিন্দু যখন ধর্মীয় নেতারা আসলো, গীতা, তোমার তোমার এই যে ওটা কি বলে, উপনিষদ, তারপরে যে তোমার বেদ, বেদান্ত, এসব সম্পর্কেও তার গভীর জ্ঞান ছিল। তাহলে এই যে এইসব
গভীর জ্ঞান যখন তার ছিল, গভীর জ্ঞান যখন ইয়াতে দেখি আমরা, তখন এ, এ, সে কি করলো, এই বাউলদের যে অসাম্প্রদায়িক ইয়াতে, তাই হিন্দু এবং মুসলিম আমাদের এখানে কোথাও কিন্তু কোনো ধর্মই কিন্তু পৃথিবীতে বলে নাই অন্য ধর্মের মানুষকে কি করো, হত্যা করো, বা অন্য ধর্মের মানুষের সাথে বিদ্বেষ লালন করো। তো এই যে যে বিষয়টা, সেটা এখন আবার কিন্তু কি করা হচ্ছে অনেক জায়গায়, একটু অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে। যেমন কয়েকদিন আগে আসন্না ফাউন্ডেশনের যে ইয়া আছে, শায়েখ আহমদুল্লাহ, তার কথা নিয়ে একটা ইয়া হলো যে কি বন্ধু ভাবা যাবে কিনা বিধর্মীদের। তো এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে কোন ধরনের বন্ধু। আমাদের জীবনে কিন্তু অনেক ধরনের বন্ধু থাকে। কিছু বন্ধু থাকে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, তাই না? যেমন অভিজিৎ, এই যেমন অর্জুনের বন্ধু ছিল কে? কৃষ্ণ। তো কৃষ্ণের প্রভাব অর্জুনের উপর ছিল, তাই না? তো এরকম যদি বন্ধু হয়, যে বন্ধু তোমার উপরে প্রভাব বিস্তার করতে পারে, সেরকম বন্ধুর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। আমি যতই বন্ধু হোক না কেন আমার, আচ্ছা, তোমরা কি তোমার জীবনে সবচেয়ে ভালো বন্ধুকে, তোমাদের মা, বাবা, ভাই বোন, তোমরা কি তোমাদের ভাই বোনকেও কি তোমাদের এটিএম কার্ডের আইডি পাসওয়ার্ড দিয়ে রাখছো? দিয়ে রাখো নাই। যেমন আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড শুধু তোমার ভাবি ছাড়া আর কেউ জানে না। তাহলে আমার জীবনে সবচেয়ে ক্লোজ বা ইয়ে হচ্ছে যে কি, তোমাদের ভাবি। তো এরকম করে যখন আবার এখন যদি তোমার ভাবি, যদি তোমার ভাবির সাথে আমার মনে করো এমন হয় না যে এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের রিলেশন হচ্ছে, তখন তারা কি করতেছে, নিজের ধর্মমত চেঞ্জ করে অন্য ধর্মে কনভার্ট হচ্ছে। এইগুলো, এই বন্ধুগুলোর কথা কি বলা হয়েছে, বুঝা গেছে? তুমি বাইবন যখন এটা শুধু এখানে না, এটা তোমার গীতাতেও বলা হয়েছে। ওকে। তারপরে আরেকটা কথা বলে যে কি, যে ইসলাম ধর্মের ইয়েতে মানুষ হত্যার কথা বলা হয়েছে, কাফেরদের হত্যা করো। কোন প্রেক্ষাপটে কথা বলা হয়েছে সেটা তো এখানে বলা হয়নি। এখানে যুদ্ধের ক্ষেত্রে এটা বলা হয়েছে। যুদ্ধের ক্ষেত্রে বলা হয়েছে যে কাফেরদেরকে হত্যা করতে হবে, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন যুদ্ধ করছে, প্রত্যেকটা যুদ্ধ ছিল ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এবং কাদের সাথে ছিল? যারা কুফরি করতো, মানে আমরা অনেক সময় কাফের, অনেক অমুসলিম ইয়ে যারা আছে, তারা মনে করে যে কাফের বলে বুঝি আমরা গালি দিই। আসলে কাফের কিন্তু গালি না, কাফের মূলত হচ্ছে কুফরি থেকে কাফের কথাটা এসেছে। তো এই যে যে আমরা যখন ধর্ম সম্পর্কে এসব জিনিস জানবো, একজন সম্পর্কে আরেকজন যখন বেশি বেশি জানবো, তখনই কিন্তু আমার কি হবে, তার সম্পর্কে আমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। তো একই কথা গীতাতেও বলা হয়েছে। গীতাতেও অর্জুন যখন অস্ত্র ফেলে দিল, বললো যে না, আমি আমার ভাইদের সাথে আমি যুদ্ধ করব না, আমি আর এইভাবে ইয়া করব না, তখন অর্জুন তখন বুঝাইছে না, অর্জুনকে তখন শ্রীকৃষ্ণ বুঝাইছে না কেন এই যুদ্ধটা এত গুরুত্বপূর্ণ। আমরা যে যুদ্ধ যদি না করি তাহলে ধর্মের প্রতিষ্ঠা হবে না। তাহলে যুদ্ধ মানেই তো অন্য মানুষ হত্যা, ইয়া করা। তাহলে এখানে এখানে কি হত্যার কথা বলা হয়নি? এবং ওখানে একটা ইয়া করা আছে, স্পষ্ট ভাবে বলেই দেওয়া হয়েছে যে প্রতিপক্ষকে হত্যা করার কথা, ব্যাপারটা। তো যুদ্ধে নামলে তোমার প্রতিপক্ষকে তুমি যদি হত্যা না করো, সে তোমার বাঁচায় রাখবে? তোমাকে মেরে ফেলবে না? তো এই জিনিসগুলাকে যারা মানে গুজব রটাইতে চায়, যারা নানাভাবে একটা ঝামেলা তৈরি করতে চায়, তারা কি করে, আংশিক ভাবে প্রচার করে। তো আমরা এখানে বাউলদের ভিতরে দেখবো যে এই যে হিন্দু ধর্মের সব কথা বলে তারা একটা অসাম্প্রদায়িক চেতনা তৈরি করার উল্লেখ করছে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা তারা বোঝাতে চেয়েছে, মানুষের মাঝে ভেদাভেদ নাই, মানুষের মাঝে ভেদাভেদ আমাদের দূর করতে হবে। ওকে। বিশেষ করে আমরা যখন এই রবীন্দ্রনাথের ইয়ার পরে যে বাউলদের ইয়াটা দেখলাম, আহ, সামনে আসলো, সেখানে এই তখন কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা তুঙ্গে, ব্রিটিশরা আমাদের ভিতরে একটা কি ঝামেলা বাধাই দিছে অলরেডি। তো সেই বিষয়গুলো আমরা এখানে জাতপাতের কথা হিসেবে দেখতাম। তারপরে আমাদের এই যে আর ঘরের পাশে আর শ্রীনগর, হ্যাঁ, আমি দেখলাম না তারে, এই যে যে কথাগুলো বলে, সেগুলো আমাদের ভিতরে যে আমাদের আহ, মানুষের মধ্যে ভেদাভেদের অবসানটা কথা বাউলরা তাদের গানে বলে গেছে। আমার মা আহ, একবার, আমার মা ওই, আমি মনে করছিলাম যে এই কখনো ইয়া করবে না, অপারেশন করা দরকার, তো তার ব্লাড লাগবে, তো তার ব্লাড গ্রুপ কোথাও পাচ্ছি না। আমার এক হিন্দু বন্ধু ব্লাড গ্রুপ পাওয়া গেছে। তো
তো সে ব্লাড দিছে। এখন আমরা তো বলি নাই আম্মুরে, আমি কারণ হচ্ছে যে কি না কি মনে করে বয়স্ক হয়ে গেছে, তার সেই হইতে পারে। তো একদিন কথা প্রসঙ্গে কেমনে কেমনে যেন আমার ছোট ভাই বলে ফেলছে। তো কথা প্রসঙ্গে বলে ফেলছে যখন, আমি তো থতমত খেয়ে গেছি, কারণ এখন যদি আম্মা বলে যে হ্যাঁ আমাকে হিন্দুর তো রক্তে কি দিছিস কেন এই শিখে, আম্মা হঠাৎ করে বলতে তো কি হয়েছে, হিন্দু ইসলামে কি হয়েছে, রক্ত তো একই, সবাই তো আল্লাহর সৃষ্টি। তাহলে এই যে যে আমরা এভাবে যদি চিন্তা করতে পারতাম, তাহলে আমাদের এই যে মানুষে মানুষের এই ভেদাভেদ আমাদের হইতো না। ওকে, তো বাউলদের এই অসাম্প্রদায়িক চেতনাটার কারণেই বাউলরা কিন্তু কি হয়েছে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা যখন আমাদের আহ লোকজ ঐতিহ্য, আমাদের লোক সাহিত্য, আমাদের যে কালচার, আমাদের এগুলোকে তুলে আনতে চাই, তখন এই বাউলদের কথাই আমরা দেখতে পাই, বাউলদের কথাই আমরা সেখানে রিফ্লেকশন খুঁজে পাই। তো এই কারণে বাউলদের অসাম্প্রদায়িক চেতনাটা তোমাদের কাছে অনেক সময় মনে হতে পারে যেমন যে কি তুষার আহমেদ বলছো যে আমরা এটা কেমনে এটা তৈরি হলো, বা কেন তারা এটা ইয়ে করতেছে। তো এটাই যে আমরা এই আমাদের ন্যাচারাল, আমাদের নেচারের সাথে বাউলদের অসাম্প্রদায়িক চেতনার একটা মিল আছে। তো বাউলদের অসাম্প্রদায়িক চেতনার পরে আমাদের আজকে আর ইয়ে করতেছে না, মাথা ব্যথা করতেছে বেশি, বুঝছো। আজকে এতটুকুই থাক। তোমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি এগুলো আলোচনা করব। তো তোমরা এই বাউল কি, বাউলদের ইয়েটা কিভাবে আসলো, অসাম্প্রদায়িক চেতনা, এগুলো একটা নোটস আকারে তৈরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। ধন্যবাদ।